কি চাইছে জানিস? তা যদি তুই জানতিস তাহলে তো এখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিবি। বলে কি চাইছে গো? কি চাইছে জানিস? দেহদান 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 দেহদান, আমি আনদান চাই না গো দেহদান দেহদান, আমি আনদান চাই না গো দেহদান দেহদান। আস্তে, আনদান চাই না দেহদান চাই? দেহদান, হ্যাঁ দেহদান 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 ও ঘরে চাইছে। হ্যাঁ, আর আমরা বলি না ও ঠাকুর এসো, ও ঠাকুর এসো, ঠাকুর এসো। কি ভালোবাসা গো! রে ভালোবাসা, রে ভালোবাসা আমার। একটা নকুল দানা থালাই ফেলে দিয়ে আমার নিতাই এসো, গৌর এসো, আমার শ্রীবাস ঠাকুর এসো, আমার অদ্বৈত আচার্য এসো, মহাপ্রভু এসো, নিত্যানন্দ এসো, রাধা এসো, কৃষ্ণ এসো, 33 কোটি দেবতা এসো, কি দ্বাদশ গোপাল এসো, 64 মহন্ত এসো, যে যেখানে ভক্ত সঙ্গ করে ভক্তরা সবাই এসো, তুমি সবাইকে নিয়ে এসো, কিন্তু আমি একটা নকুল দানার বেশি দেবো না। হ্যাঁ, ভালোবাসা ভগবানও জানে যে কি জিনিস, ওই জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। দাও, এতদিন শুধু চেয়েই গেছো, আজ আমি চাইবো, দাও দাও। আজ দন দেহ দন দেহ আমার গোলে খানে Hare
সবাই দরজা বন্ধ করে দিচ্ছে, জানে তো ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করতে হবে। কি গৌর কথা বলতে গেলে তুলসীর মালা গলায় পড়তে হবে, আবার গৌর কথা বলতে গেলে ভিক্ষার ঝুলি নিতে হবে, গৌর কথা বলতে গেলে তিলক সেবা করতে হবে, গৌর কথা বলতে গেলে একে অপরকে শুধু গৌর বলে ডাকতে হবে, গৌর কথা বলতে গেলে তো আর পাচা করা যাবে না, গৌর কথা বলতে গেলে তো আর আন কথা বলা যাবে না, গৌর কথা বলতে গেলে তো আবার পরামর্শ নেওয়া যাবে না। কি হ্যাঁ, আমরা গৌর বলে মরবো নাকি? গৌর বলে মরবো না। তাহলে কি বলে মরবো? আমরা জমকে ডেকে মরবো, কিন্তু গৌরকে ডাকবো না। একেবারে সলিড কথা। কেন তুলসীর মালা নেব না? আমাদের এখনো সময় হয়নি। কবে সময় হবে? পরীক্ষিত যা বলতে পেরেছিল তার 7 দিন আয়ু আছে। আপনারা বলতে পারবেন যে আপনাদের কদিন আয়ু আছে? আমি বলতে পারবো আমার কতক্ষণ আয়ু আছে? 1 সেকেন্ড আয়ু আছে কি আমরা বলতে পারি না। তাহলে আমাদের কিসের বড়াই, কিসের অহংকার? হ্যাঁ, আজকে আছি, বাড়ি গিয়ে খেলাম, ঘুমলাম, তো বড় হরি সকালবেলা হরিবল হয়ে গেল। আবার যদি চোখ মেললাম তাহলে পুনর্জন্ম, রোজ আমাদের জন্ম হয় ঘুম থেকে উঠলে। কি আমরা করছি দেখো, সবই মিঠাই হারিয়ে গেল। হারাবে না কেন? হরি বলেছেন যে এত দিয়েছি কিন্তু নেওয়ার কেউ পাই নাই, তাই না? কিন্তু যখন দেব তখন কিন্তু আর তোমরা নিতে পারবে না। শুনো শুনো অনাগরি আমার গোড়ার মহিমা, গোড়ার মহিমা, কি দান চাইছে গোড়া, আমি কি দেব, আমি কি দিব আমি কি দেব উপমা? আমি কৃষ্ণ অবতারে সাধি আছি, কৃষ্ণ অবতারে আমি সাধি আছি, কৃষ্ণ অবতারে আমি সাধি আছি। প্রকাশ করতে যেতে হবে বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে সবাই মিলে যাব। একবার বলিয়ে রাধা রানী কি। বাবা এত ভক্ত, তার মধ্যে জয় উঠছে, ধ্বনি উঠছে, যেন ভোল্টেজ নেই। কি ব্যাপার, ফিউজ উড়ে গেছে নাকি? হরে কৃষ্ণ। দেখি বাবারা কেমন ভাবে বলতে পারে, মায়েরা পরে বলবে কেমন। মায়েদের সংখ্যা অনেক বেশি, বাবাদের সংখ্যা কম। দেখা যাক। স্বামী সুন্দর কি। এবার মায়েদের শুনুন, আজকে বাবারা হেরে যাবে। বলিয়ে রাধা রানী কি। হেরে গেছেন কিন্তু। আমাদের জোর দেখুন, আমাদের জোর দেখুন। বলিয়ে রাধা রানী কি। আমাদের লজ্জা করছে না? এত মায়েরা জয়, ভয় ভয়। একটু জোরে। কি খাবে? পিঠে খাবে? পিঠে খেলে পিঠে সয় বলুন, নাকি পিঠে খেলে পিঠে সয়? কোনটা? বলিয়ে রাধা রানী কি। পিঠে খেলে পেটে সয়। এইবার হয়েছে। আরেকটু 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 হবে। বলিয়ে রাধা রানী কি। এইবার দেখো আমার বাবাদের ভোল্টেজের ব্যাপারটা। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কি, যারা চেয়ারে বসে চেয়ারম্যান হয়েছে তাদের কি, তাদের হলো ভয়। চেয়ারে বসলে যেমন চেয়ারম্যান হওয়া যায় না, আসনে বসে দুফোটা নয়ন বাড়ি না ফেললে তেমন ভক্ত হওয়া যায় না। চলুন যাই, একটু বৃন্দাবনে ঘুরে আসি। বলিয়ে রাধা রানী কি। দুটো হাত উঠবে আর নাচার ভঙ্গি থাকবে, একটু নৃত্য করবো, নৃত্য, বুঝেছেন তো?
আমি একা নয়, ফাঁকি দিলে হবে না, আপনারা বসে বসে আবার দাঁড়িয়ে নাচতে হবে না, বসে বসে নাচা যায়। যে রাঁধতে জানে সে চুল বাঁধতে জানে, তাহলে বসে বসে নাচা যায় না? বসে থাকবো, দুটো বাহু উপরে উঠবে, গোবিন্দের নামে আমার গৌর হরি নামে, সুন্দর। বাহ, চলুন মনটাকে হারিয়ে গেছে ধরে নিয়ে আসি, কেমন? দিল খো গয়া, দিল খো গয়া, दिल खो गया है, दिल खो गया है, दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो
মন ভালো না। ওরে বাবা যাই গো যাই গো একদম দেখো আমার রাধারানীর মন ভালো না, একদম না। রাধারানী যেই বলছে হাত তুলতে, হাত প্রথমে এরকম উঠছে উঠছে উঠছে, এমন মনে হচ্ছে যে স্বর্গে চলে যাবে, উঠছে ভগবানের কাছে যাচ্ছে আস্তে আস্তে ধীরে 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 ধীরে। আমি বলছি বলো তো রাধে রাধে, আমি বলি বলো হরি হরি, যেন মনস্থ চুরি করতে যাচ্ছে। হরি বাবা যেমন করবে তেমন ফল পাবে, পাশের বাড়ির লোকের কাছ থেকে চাইয়ে নেওয়া। আচ্ছা মায়েরা নিজেরা না খেয়ে পাশের বাড়ি কাউকে বেশি করে খাওয়ান, একটু হাত তুলুন তো। ওই দেখি ওই পাশের বাড়ির মানুষকে সব থেকে বেশি কে ভালোবাসে, ফ্যামিলিকে না বেশি? আছে মা আছে, এখন হাত তুলবে না। আবার বাড়ি গিয়ে যদি ঘরে একটু গন্ডগোল লেগেছে শাশুড়ির সঙ্গে, তাড়াতাড়ি পেটটা চেপে ধরে রাখবে, সকালবেলা গিয়ে ওপারে না ঢালবি হবে না। দিদি শুনে না, আর সহ্য হচ্ছে না দিদি, বাড়ির কথা না বলা পর্যন্ত হজম হবে না। মেয়েদের এত পরিমাণে পেট পাতলা, যদি বলে একটু হরি কথা বলতে, দেখবেন কোথাও ভাগবত আসলে যাবেন, দেখবেন সবার আগে পাশা করার সময় একেবারে ক্লিয়ার, আর কৃষ্ণ কথা শোনার সময় ঘুম পায়। এইবার দেখুন যদি বলতাম এখানে যদি সিনেমা হতো বা বাউল গান হতো, হ্যাঁ তখন দেখতেন এখানে লোক ঘুমতো ঘুম। রে বাবা এখন কীর্তন হচ্ছে না, কীর্তনটা আবার আমাদের দেশের লোক কীর্তন কয়, কি বুঝলে? আমাদের দেশের লোক কীর্তনকে কীর্তন কয়, আপনারা তো কীর্তন বলেন, তা হাত তোলেন কোন? এক ছেলে সারা জীবন মাছ ধরেছে কিন্তু কাউকে কোনোদিন একটা মাছ খেতে দেয় না। শুনুন, কোনোদিন কাউকে একটা মাছ খেতে দেয় না। সে মনে মনে ভাবে পাড়ায় যদি বিক্রি করি তাও বাকি থেকে যাবে, বাকি তোলা যাবে না। ও দাদা দেও গো সেবা, আমাকে দেখে আবার পালাবে, তার থেকে পাড়ায় বিক্রি করব না, নগদে নগদে পাড়ার বাইরে বিক্রি করে চলে আসবে। সে জেলে কি করে মাছ ধরে আর পাড়ার বাইরে বিক্রি করে দেয়। শুনুন, শুনতে হবে। পাড়ার বাইরে বিক্রি করে চলে আসে, পাড়ার লোক বলে ও দাদা তুমি মাছ পাও? ও আবার নেড়ে সুরিয়ে কয় না না পাই নাই। ও পেয়েছে কিন্তু ও মাছ বিক্রি করে বাইরে দিয়ে চলে এসছে, বলে এক টাকাও বাকি দেবো না, আর একটা মাছ জীবনে কাউরে খেতে দেয়নি বাবা। ওই জেলে বলে কি ঠাকুর সারা জীবন মাছ ধরে গেলাম কিন্তু কিছু পেলাম না তো। তা ঠাকুর একদিন মনে মনে দেখবেন সারা জীবন কেউ যদি না ডাকে, তবে যদি একদিন ডেকে ফেলে, দেখবেন আমার ভগবান তার বাড়ি দাসের দাস হয়ে চলে আসে, যদি এক ফোঁটা নয়ন জল ফেলে। এখন সেই জেলে মাছ ধরতে গিয়ে সেদিন কি একটা মনে হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াময়কে বলছে, দয়াময় সারা জীবন মাছ ধরে গেলাম, একটা মাছ তো দিলে কিন্তু একটা পরস্পর তো দিতে পারোনি, আর মাছ ধরা লাগতো না, শুধু কই লোহাই ঠেকাই ঠেকিয়ে সোনা করে নিতাম। এখন ভগবান মনে মনে ভাবছে, আরে তুই আমার এরম করে ডাকলি, তা তোরে আমি আজকে একটা পাথর দেবই দেবো। যেই না জেলে মাছ জাল ফেলেছে, ওই মাছ না উঠে একটা পাথর উঠেছে। কায়দা আছে বাবা, অত সোজা কথা নয় ভগবান পাওয়া। আমি ঠাকুর ঘরে গিয়ে একটু ঘন্টা নাড়িয়ে ধুনুচি দিবার, ভগবান এসে বললো সব হবে না। দেহতত্ত্ব আছে, আধ্যাত্মিক বলে জিনিস আছে, মন আছে, মন মানসিকতা যার নাই, সে যতই সাধু হয়ে বেড়াক, সে সাধুর কোনো মূল্য নয়। সে এক আঙুলের সাধু তারে কয়, এক আঙুলের সাধু বোঝেন তো? এক আঙুলের সাধু বোঝেন? ওই যে কটা দেখবেন পাড়া দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কুল না কামাক পেলে এইরকম করে দাঁত মেজে বেড়ায়, ওই কটা হলো এক আঙুলের সাধু। আবার দুই আঙুলের সাধু আছে, দু আঙুলের সাধু নাই বাবা, আপনারা জানেন তো? এই যে করে নেশাখোর দু আঙুল দিয়ে খায়, ওটা দু আঙুলের সাধু। তিন আঙুলে আবার সাধু আছে, বৈষ্ণব নিন্দা মহাপাপ, কিন্তু সাধু যদি নেশা করে তার ধারতে হাঁটা যাবে না, সে সাধু নয়। আর আছে না চার আঙুলে, ওরা কয় আবার বাবা খেলে দোষ নাই, আমরা খেলে দোষ। তা বাবা তো বিষও খেয়েছিল, তোরা ওটা থেকে বিষটা খা দেখি। চার আঙুলে সাধু, ওটার বলে গাঁজাখোর। পাঁচ আঙুলে আছে যে কটা সারাদিন হরি হরি করে, রাত্রির বেলায় গিয়ে মদের বোতল নিয়ে বসে, ওটা আবার পাঁচ আঙুল ছাড়া খাওয়া যায় না। পাঁচ আঙুলে বসে ওই কটারে কয়। খুব সাবধান, দিতে যদি হয় তাহলে 10 আঙুলের দান করুন, 10 আঙুলের ধারে যান। যে এক আঙুল নাই, দুই আঙুল নাই, তিন আঙুল নাই, 4 আঙুল নাই, 5 আঙুল নাই, যে 10টা আঙুল তুলে দাঁড়িয়ে আছে, যার মধ্যে কামনা বাসনা কিচ্ছু নাই, 10টা আঙুল তুলে বলছে, ওরে আমাকে দিতে হবে না, দে, যে তোদের জন্য তোদেরকে পাঠিয়েছে তাকে একবার হে গৌর বলে ডাক।
পাথর উঠেছে। আর পাথর যেই উঠেছে ও বলে হাই ভগবান, এ তো পরশ পাথর না। যেই না দূর করে ফেলে দিতে গেছে, পাথর বাজায় দাঁড়া, তুই ফেলে দিচ্ছিস মানে? এই এতক্ষণ ধরে বললি দাও দাও, আমি এসেছি আর তুই ফেলে দিচ্ছিস? তুই যা চাইবি তাই দেবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? বলে তুই কোনোদিন পাড়ার মানুষের ভালো করিসনি, তা তোর যদি একটা সোনার চেন নেই তা পাড়ার লোকের দুটো দেবো। এবার তুই কি চাবি? সাজ অমনে সাওয়া সাজ। ও মনে মনে ভাবছে আমার একটা চেন আর পাড়ার লোকের দুটো চেন। আচ্ছা আমি যদি একতলা বাড়ি চাই, পাড়ার লোকের দুতলা চাও, এবার চাও কি চাবা? ও মনে মনে ভাবছি পাড়ার লোকের কোনোদিন 1 টাকা আমি দান করিনি, আর পাড়ার লোকের আমি সোনার চেন দান করবো, পাড়ার লোকের আমি দুতলা বাড়ি দান করবো। ওরে পাথর রে, তোরে আমি ঝোলার ভর্তি করে নিয়ে হাড়ির ভর্তি করে সারা জীবন রেখে দেবো, কোনোদিন তোর কাছে কিচ্ছু চাবো না। এখন ওরে ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। এবার গিন্নি তোমার পেট পোষা। গিন্নি বলে হ্যাঁ গো, তুমি কি ঢুকাই রাখলে? বলে তোমার বলা যাবে না, তোমার পেট পাতলা, তুমি সবাইকে বলে দেবে। ওটা আমার মেয়েদের দোষ না মা, কুন্তির দোষ। যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল, কর্ণ যতদিন বেঁচে ছিল ততদিন কুন্তি বলেনি কর্ণ আমার সন্তান। যেদিন কর্ণ মরে গেছে সেই দিন কুন্তি বলেছিল কর্ণ আমার সন্তান। তাই যুধিষ্ঠির বলেছিল মা, সেই যখন তুই চেপে রেখে দিলি, তাহলে আজ কেন সেই কথা বললি? আমি অভিশাপ দিলাম, মেয়েদের কোনোদিন পেটের কথা হজম হবে না। যাক, এইবারে যখন গেছে তাহলে এইবার ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন সে গিন্নি বলছে বলো না কি হবে? তখন বলছে দেখো তুমি কাউকে বলবে না। বলো। বলে না আমি বলবো না, তুমি বলো। বলছে শোনো, এই পাথরের কাছে যা চাইবে তাই পাবে, খবরদার তুমি সেই না, তুমি যদি কিছু চাও পাড়ার লোকের নগদ হবে। যেই ও মাছ ধরতে চলে গেছে, এইবার গিন্নি ওই হাড়ির থেকে ওইটা বার করেছে। বার করে বলছে ও পাথর যা চাবো তাই তো। বলে সেই দেখো যা চাওয়া তাই। এখন ও আর কি চাইবে? বলছে আমার একতলা বাড়ি দাও, সারা জনম জল পড়লো। যেই বলেছে একতলা বাড়ি দাও, ওর একতলা হয়েছে আর পাড়ার লোকের সবার দুতলা হয়ে গেছে। কত সুন্দর ব্যাপার বলে। এইবার যেই না দুতলা হয়ে গেছে, এখন ওই জেলে মাছ ধরে আর ঘর চিনতে পারছে না। সারা জীবন দেখে এসেছে ভাঙাচুরো ঘর। এখন বলুন তো যদি কারো দুতলা করে হয় চেনা যায়? এখনো ধরে নিয়েছে সবার যখন দোতলা, তাহলে ওই আমার গিন্নির কাজ, তাহলে আমার বাড়িটা হলো একতলা। ও খুঁজতে খুঁজতে একতলায় যেই না ঢুকেছে, তাকে গিন্নি বসে বসে পাঞ্চি বাচ্চা। ও গিন্নি তুমি একতলায় খুশি হয়েছো? বলে হ্যাঁ হবো না, সারা জীবন ছিদ্র দিয়ে জল পড়লো, তাই একতলায় খুশি হবো না? একটা জল পড়বে না। গিন্নি তুমি নাই খুশি হয়েছো, আমি তো খুশি হইনি, দাঁড়াও কাজ একটা করি তারপর ছাড়বো। হ্যাঁ, ও পাথর তাহলে বের করে বলছে পাথর যা চাইবো তাই দেবে? বলে সেই দেখো যা চাবো তাই দেবো, তুমি তো এখনো কিছু চাওনি। বলছে চাইবো চাই, শোনো আমার একতলা বাড়ি আর সারা লোকের দুতলা, তাতে আমার দুঃখ না, কিন্তু তোমার একটা কাজ করতে হবে, আমার বাড়ির সামনে দিয়ে একটা নালা আর পেছনে একটা নালা, দুটো নালা করে দিতে হবে। আচ্ছা মায়েরা বলুন তো, ওর যদি সামনে একটা পেছনে একটা নালা হয়, পাড়ার লোকের কটা হবে? ওর দুটো হয়েছে, পাড়ার লোকের কটা হবে? 4টে, মানে সারাদিনই নালা। কত চাইছি যখন একটু ভালো করে যাই। ও পাথর আর একটা জিনিস চাবো, দেবো? বলে দেবো, তুমি চাও যা চাবা তাই দেবো। বলে পাথর এক কাজ করো, ওই যে পাথর আমার কটা চাকবো? ওই তোমার দুটো আর পাড়ার লোকের কটা? পাড়ার লোকেরও দুটো করিয়ে, তাহলে এক কাজ করো, পাড়ার লোকের যে কটা 4টে হোক আমার দুঃখ নেই, পাড়ার লোকের 10টা হোক আমার দুঃখ নেই, আমার একটা অন্ধ করে দাও। আচ্ছা বলুন তো, ওর যদি একটা অন্ধ হয় পাড়ার লোকের কটা হবে? কায়দা আছে। এইবার বলুন, যেই পাড়ার লোক বেরোবে অন্ধ হয়ে পড়বে কোথায়? ধপাস ধপাস করে নালায়, আর যেদিকে যাবে সেদিকে নালা, যেদিকে যাবে সেদিকে নালা, তো ডুবে মরে যাবে নালার ভেতরে। আচ্ছা বলুন দিদি, এই পাড়াটা এবার রাজত্ব করে পাহারা দেবে কিনা? ওই যে যেদি 100 ওই পাহারা দেবে সারা রাজত্ব। সব তো জমির বাড়ি যাবে, একমাত্র ওই থাকবে। তা মায়েরা খবরদার, পাড়ার লোকের সঙ্গে গোপন কথা বলা যাবে না। শাশুড়ি দুটো বেশি কথা বলুক, কিন্তু সে তোমার খারাপ চাইবে না। পাড়ার প্রতিবেশী তোমাকে ভালো বলবে, পেছনে যেই তুমি চলে আসবা সে আরেকজনের সঙ্গে গিয়ে বলবে ওর শাশুড়িও ভালো না, ও ভালো না, ওর ফ্যামিলিটাই ভালো। কি চাইতে যদি হয়, দুপোটা চোখের জল ফেলে যদি জানাতে হয়, তাকে জানাও, সেখানে জানালে কাজ হবে, পাড়ার লোকের কাছে গেলে কাজ হবে না। তাই চলুন যাই সবাই মিলে নবদ্বীপ বৃন্দাবন ধাম, বলিয়ে রাধা রানী কি, বলিয়ে শ্যাম।
বলেছে জানিস তো, যেখানে রাধা নাম হয় সেখানে আমি থাকতে পারি না। তাই আমি কি করব জানিস সুবল, আমার আর ভালো লাগছে না খেলাধুলো। আমি কি করব জানিস, আজকে আমি তোর কাছে এই নবলক্ষ ধেনু, এই যে নবলক্ষ ধেনু তোর কাছে দিয়ে আমি চলে যাব, আমি যমুনার ঘাটের দানি হব। সুবল বলে ভাই নবলক্ষ ধেনু দিচ্ছিস দে, কিন্তু কাম ধেনুটা দিস না, ও কথা শোনে না। কাম ধেনু কথা শোনে না, ও চঞ্চল। তাই যদি দিতে হয় তুই আমার সবে ধেনু দিয়ে যা, কিন্তু কাম ধেনু সঙ্গে লইয়ে যা। আজকে কি করছে গো, কত কর্তা কলম লিখলে না? হ্যাঁ কলম দিলে। আজ খেলা রসে, আজ খেলা রসে ছিল সেবল রোশনে, আজ খেলা রসে ছিল কানা সুবল রোশনে, আজ খেলা রসে ছিল কানাই। আজ সেবলে রোশনে রে, আজ সেবলে রোশনে হেন কালে ভালো লাগে না, আজ খেলা তো আজ ভালো লাগে না। ওরে আমার সখা, আমার খেলা তো আর ভালো লাগে না। বলি ওরে আমার সেই সুবল সখা, আমার খেলা তো আর ভালো লাগে না। বলি ওরে আমার সুবল সখা, খেলা তো আর ভালো লাগে না। বলি ওরে আমার সুবল সখা, খেলা তো আর ভালো লাগে না। ওরে আমার সুবল সখা, খেলা তো আর ওরে আমার সুবল সখা, বলি খেলা তো আর ভালো
রাধা বলে বাসি বেজে উঠিল আজ রাধা বলে বাসি বাসি বেজে উঠিল আজ রাধা কি সুন্দর বাঁশির সুর গো।